ওয়েলকাম এভরিওয়ান। ইংরেজি রিডিং পড়তে গিয়ে এবং বানান লিখতে গিয়ে যদি উও দেখতে পাই, ইও পাই এবং যদি ওনেস্কার পাই, এই তিনটা সাউন্ডের যে কোনো একটি আমরা যদি দেখতে পাই তাহলে এর জন্য এন এবং এনজি দুটোই হই। এবার কোশ্চেন হচ্ছে কখন কোনটা হয়। যেমন দেখো লং, এর জন্য এল ও মানে লো, এবার শেষে ওনেস্কার আছে, এর জন্য এন হবে নাকি এনজি হবে, এই জিনিসটাই অনেকে বুঝতে পারছো না। তাই আজকের ক্লাসে বড় এক্সাম্পল এবং ছোট এক্সাম্পল দুভাবেই আমি পুরো বিষয়টা খুব ভালো করে বুঝিয়ে বলে দিয়েছি। আর আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পুরো ক্লাসটি যদি ধৈর্য ধরে এবং মন দিয়ে করো তাহলে উও ওনেস্কার এবং ইও এর জন্য কখন কোনটা হবে এই নিয়ে জীবনে আর কোনোদিনও ভুল করবা না। চলো তাহলে শুরু করি। যেমন দেখো উও, আমরা যদি রিডিং পড়তে যাই বা বানান লিখতে যাই এবং তখন যদি উও দেখতে পাই তার জন্য এন বা এনজি দুটোই হই। কখন কোনটা হই? একই রকম ভাবে ইও এর জন্য এন এবং এনজি হই, ওনেস্কার এর জন্য এন এবং এনজি হই। এবার কোশ্চিন হচ্ছে যখন তিনটার জন্য এন এবং এনজি হই তাহলে কখন কোনটা হই, এই জিনিসটাই আমাদের জানতে হবে। একদম ম্যাজিক টিপসের মাধ্যমে পুরো জিনিসটা ব্যাখ্যা করা আছে। চলো তাহলে শুরু করি। যেমন উও, ইও এবং ওনেস্কার এই তিনটার জন্যই একসঙ্গে এন হই। এবার কখনো হই আমাদের প্রথমে নিয়ম জানতে হবে। চলো নিয়ম জেনে নিই। শব্দের মধ্যে যদি উও, ইও বা ওনেস্কার এই তিনটার যে কোনো একটি দেখতে পাও শব্দের মধ্যে বা ভিতরে, তাহলে আমরা তার জন্য এন বসাবো। বুঝতে পারোনি তো? চলো একটা এক্সাম্পল দেখো। যেমন এটা হচ্ছে বড় ওয়ার্ড, বাট কেউ ঘাবড়াবা না, একে যদি ভাঙতে পারো তাহলে আর ভুল হবে না। যেমন দেখো প্রথমে লো, তারপরে জফলা আকার আছে তাই জফলা আকার, নেক্সট ওনেস্কার, তারপরে গো, তারপরে গোয়ে হস্যকার আছে তাই এর জন্য হস্যকার, নেক্সট এজ, এজকে ভাঙার দরকার নেই কারণ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। ব্যাস এইটুকু যদি করতে পারো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইংরেজি রিডিং পড়তে গিয়ে বানান লিখতে গিয়ে আর কোনোদিনও ভুল হবে না। কেন হবে না? চলো এবার স্পেলিং পুট করো, দেখো কত সহজ হচ্ছে। যেমন লো, লো এর জন্য কি হই? এল, তাহলে এল বসিয়ে দাও। নেক্সট জফলা আকার, এর জন্য আমরা সবাই জানি জফলা আকার এর জন্য এ হই, তাহলে এ। নেক্সট এবার দেখো সবার চেয়ে ইম্পর্টেন্ট, এখানে দেখো ওনেস্কার আছে। ওনেস্কারটা কোথায় আছে? শব্দের শুরুতে, শেষে না, শব্দের মাঝে আছে, মাঝে বা মধ্যে। এক কথায় শব্দের ভিতরে যদি ওনেস্কার, উও বা ইও এই তিনটার যে কোনো একটি দেখতে পাও চোখ বন্ধ করে এন বসিয়ে দিবা, কারণ মাঝে কখনো এনজি হয় না। এখানে অনেকে ভুল করছো, তাই খুব ভালো করে দেখবা। ওনেস্কার এর জন্য এন, নেক্সট তারপরে গো, গো এর জন্য জি, তারপরে হস্যকার, হস্যকার এর জন্য কি হই? ইউ হই, ইউ বসিয়ে দাও। নেক্সট এবার চলে আসো এজ, এজ হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। আমরা যদি কোনো শব্দের শেষে এজ দেখতে পাই এর জন্য এ জি ই ইউজ করি, কারণ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এবং আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্নকে ভাঙতে হয় না, তাই একে ভাঙিনি। এবার উচ্চারণ করো একসঙ্গে, এল এ এন ল্যাং, জি ইউ গু, এ জি ই এজ, ল্যাঙ্গুয়েজ। এরকম করে আমরা রিডিং পড়তে পারবো এবং বানান লিখতে গিয়ে ওনেস্কার এর জন্য কখন এন হই, কখন এনজি হই সঠিকভাবে বসাতে পারবো। তাই বলছি প্রত্যেকটা এক্সাম্পল দেখবা, প্রত্যেকটা এক্সাম্পল থেকে নতুন নতুন জিনিস শিখতে পারবা। যেমন আরেকটি এক্সাম্পল দেখো, হাঙ্গার, এটাও একটু বড় ওয়ার্ড, বাট আমরা প্রথমে ভেঙে নেব। প্রথমে হো, তারপরে জফলা আকার। এবার এখানেই সবার ভুল হই, এখানে কিন্তু উ এবং গো দুটো একসঙ্গে যুক্ত হয়ে আছে, তাই প্রথমে উ, তারপরে গো এবং আর। এবার কোশ্চিন হচ্ছে আর তো আমাদের ওয়ার্ড প্যাটার্ন না, তাহলে আর কে কেন ভাঙেনি? আমি নেক্সট ক্লাসে বলবো যে আর কে কখন ভাঙতে হয় না এবং আর এর জন্য কখন কোনটা ইউজ করতে হয়। ওকে, এখানে আর কে ভাঙতে হবে না। চলো এবার স্পেলিং পুট করি। যেমন ওহো, ওহো এর জন্য কি হবে? এইচ, তাহলে বসিয়ে দাও। নেক্সট জফলা আঁকা, এর জন্য এক্ষুনি দেখে আসলাম এ হই, এ, তাহলে কি হলো? এইচ এ। নেক্সট উঁ, এবার এখানে শব্দের মাঝে উঁ আছে, আগের এক্সাম্পলে ওনেস্কার ছিল। আমাদের যেটাই থাকুক, উঁ থাকতে পারে, ইও থাকতে পারে বা ওনেস্কার থাকতে পারে, যদি শব্দের মাঝে বা ভিতরে আমি এই তিনটার যে কোনো একটি দেখতে পাই তাহলে চোখ বন্ধ করে এন বসাবো, তাই উঁ এর জন্য এন। ওকে, নেক্সট গো, গো এর জন্য জি। এবার চলে আসো আর, মনে রাখবা শব্দের শেষে যদি আর থাকে তাকে ভাঙবা না এবং এর জন্য অনেকে এ আর ইউজ করে, বাট এ আর ইউজ করা চলবে না, কারণ আই এর জন্য এ, আর এর জন্য রো না, একদমই না।
যদি এ আর ইউজ করো তাহলে ভুল হয়ে যাবে, কারণ শব্দের শেষে আর থাকলে এর জন্য ই আর ইউজ করতে হয়। এটা আমি নেক্সট ভিডিওতে ভালো করে বুঝিয়ে বলে দেব। তাহলে কি হলো, HAN, হাং, GER, গার, হাঙ্গার। এরকম করে আমরা রিডিং পড়তে পারবো এবং বানান লিখতে গিয়ে আর ভুল হবে না। তাই বলছি প্রত্যেকটা জিনিস দেখো, কেউ কিন্তু ভুল করে স্কিপ করবা না, স্কিপ করলে বুঝতে পারবা না। চলো এবার আমরা দেখে নেব উঁ, ইঁ বা অনিষ্কার এর জন্য এনজি কখন ইউজ করতে হয়। আবার নিয়ম দেখো, যেমন শব্দের একদম শেষে মানে লাস্টে যদি উঁ, ইঁ বা অনিষ্কার এই তিনটার যে কোনো একটি দেখতে পাও তাহলে তার জন্য এনজি বসাবা। শব্দের মাঝে যদি থাকে এগুলো তাহলে শুধুমাত্র এন বসবে, এবং যদি শব্দের শেষে থাকে তাহলে এনজি বসবে। বুঝতে পারোনি তো? চলো এক্সাম্পল নিচ্ছি। যেমন লং, এই ওয়ার্ডটা ছোট ওয়ার্ড, তাহলে ভাঙার দরকার নেই, একে আমরা ডাইরেক্টলি উচ্চারণ করতে পারবো। বুঝা গেল? আমরা ছোট ওয়ার্ডকে ভাঙবো না। যেমন দেখো লো, লো এর জন্য কি হবে, এল। নেক্সট অনিষ্কার, না, এখানেই তো ভুল হয়। মনে রাখবা কোনো লেটার যদি একা বসে থাকে সেখানে একটা ও সাউন্ড হয়, আমরা একে চেক করে নেব। কি করে? একে উচ্চারণ করো, লং, লং, লো, ও সাউন্ড হচ্ছে, তাই এর জন্য ও। এই ভুলটা করবা না, এখানে কিন্তু অনেকেই এই ওটা দিচ্ছ না, তাই বানান লিখতে গিয়ে স্পেলিং মিস্টেক হচ্ছে। নেক্সট এবার দেখো শব্দের একদম শেষে অনিষ্কার আছে। আমরা এক্ষুনি নিয়মে দেখে আসলাম, শব্দের একদম শেষে যদি এই তিনটার যে কোনো একটি দেখতে পাই তাহলে এনজি বসাবো। এখানে কিন্তু ভুল করেও কেউ এন বসাবো না। শব্দের শেষে যদি এগুলো থাকে তাহলে সব সময় এনজি হবে, তাই এর জন্য এনজি। তাহলে কি হলো, LONG, লং। এবার হচ্ছে সঠিক বানান। বুঝতে পেরেছো? এইভাবে করে যদি করো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর একটা ওয়ার্ডে ভুল হবে না। চলো তাহলে আরো কয়েকটি এক্সাম্পল দেখে নিই, বিষয়টা আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। যেমন রং, এবার দেখো শব্দের শেষে উঁ আছে, ঠিক আছে, আমরা প্রথমে বানান করে নেব, তারপরে দেখবো উঁ এর জন্য কি হয়। যেমন রো, রো এর জন্য কি হবে, আর, তাহলে আর বসিয়ে দাও, কিন্তু রো একা পড়ে আছে। আবার সাউন্ড চেক করো, রং, রো, আবার ও সাউন্ড আসছে, তার মানে এখানে একটা ও হবে। এই ও সাউন্ড কখন হবে অনেকেই দিতে পারছো না, তাই স্পেলিং মিস্টেক হচ্ছে। বাট কোনো লেটার যদি একা থাকে সেখানে ও সাউন্ড হওয়ার চান্স থাকে, আমরা চেক করে নেব। যেমন রো, ও সাউন্ড আসছে তাই এখানে ও দিলাম। এবার চলে আসো শব্দের একদম শেষে উ আছে, তাহলে আমরা এক্ষুনি দেখলাম শব্দের শেষে যদি এই তিনটার যে কোনো একটি থাকে তাহলে এনজি হয়, এনজি বসিয়ে দাও। এবার একসঙ্গে উচ্চারণ করো, RONG, রং, হচ্ছে তো? এভাবে করে আমরা উচ্চারণ করতে পারবো। তাহলে আমরা কিছু মিক্সিং ওয়ার্ড দেখি, তাহলে আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো ব্যাংক, এই ওয়ার্ডটা ছোট ওয়ার্ড, তাহলে ভাঙার দরকার নেই, আমরা একে একবারে উচ্চারণ করব, তাহলে 100% করতে পারবো। যেমন বো, বইয়ের জন্য কি হই, বি, তাহলে বি বসিয়ে দাও, বইয়ের জন্য বি। নেক্সট জফলা আকার, এর জন্য এ, তাহলে BA, কি হলো, বইয়ে জফলা আকার মানে বে। এবার চলে আসো সবার চেয়ে ইম্পর্টেন্ট জায়গায়, অনিষ্কার। অনিষ্কারটা কোথায় আছে? শব্দের শুরুতে না, শব্দের শেষে না, শব্দের মাঝে আছে। আমরা প্রথমে কি শিখলাম, শব্দের মাঝে যদি উঁ, ইঁ বা অনিষ্কার থাকে তার জন্য এন হয়, এনজি কিন্তু হয় না, এই ভুলটা করবা না, তাই এর জন্য শুধুমাত্র এন। এবার কো, কো এর জন্য সি হবে নাকি কে হবে, কোনটা হবে? এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা চেক করব এর আগের লেটার, আগের লেটারটি যদি কনসোনেন্ট থাকে তাহলে কে হবে এবং ভাওয়েল থাকলে সি হবে। এখানে দেখো এর আগে এন আছে, এন কনসোনেন্ট, তার মানে এখানে কে হবে। শব্দের শেষে কো এর জন্য কখন কে হই কখন সি হই এই নিয়েও আমার ভিডিও করে দেওয়া আছে, যারা বুঝতে পারছো না জাস্ট চ্যানেলে একটু খুঁজে দেখো, ভিডিওটা পেয়ে যাবা। তাহলে কি হলো, BANK, ব্যাংক। তাহলে আমরা পুরো ক্লাসটি করে কি শিখতে পারলাম, উঁ, ইঁ এবং অনিষ্কার এর জন্য এন কখন বসাবো, যদি এগুলো শব্দের ভিতরে বা মধ্যে থাকে তাহলে এন বসাবো, এবং যদি এগুলো শব্দের একদম শেষে বা লাস্টে থাকে তাহলে তার জন্য এনজি বসাবো। এই দুটোই নিয়ম হচ্ছে খুব ইম্পর্টেন্ট নিয়ম, এগুলোকে যদি মনে রাখতে পারো তাহলে আর ভুল হবে না। এবার নিচে তিনটি ওয়ার্ড দিয়েছি, যেমন ট্যাঙ্ক, হ্যাং, সং, এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখাও, তাহলে আমি বুঝতে পারবো পুরো ক্লাসটি করার পরে কে কতটা শিখতে পেরেছো। এবং যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে পুরো ক্লাসটি করেছো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি উঁ, ইঁ এবং অনিষ্কার এর জন্য কখন কোনটা হবে এই নিয়ে জীবনে আর কোনোদিনও
ভুলেও ভুল হবে না। চলো তাহলে আজকের মতো এখানেই।